আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে একমাত্র মুসলিম মঙ্গোল শাসক কে ছিলেন, যিনি ইসলামকে রক্ষা করার জন্য নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন? যখন হালাকু খান পুরো মুসলিম বিশ্বকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, তখন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন চেঙ্গিস খানের নাতি বারকে খান। 1258 সাল। পৃথিবী তখন কাঁপছে মঙ্গলদের ঘোড়ার খুরের আওয়াজে। হালাকু খান বাগদাদ ধ্বংস করে দিয়েছেন। নদীর পানি কালির রঙে কালো হয়ে গেছে। যখন মনে হচ্ছিল ইসলামী সভ্যতা পৃথিবী থেকে মুছে যাবে, ঠিক তখনই আবির্ভূত হলেন একজন ব্যক্তি। তবে তিনি কোনো আরব বা পারসিক বীর ছিলেন না। তিনি ছিলেন চেঙ্গিস খানেরই আপন নাতি বারকে খান। হালাকু খান যখন একের পর এক মুসলিম শহর তছনছ করছেন, তখন উত্তর দিকে গোল্ডেন হোর্ড এর শাসনভার ছিল বারকে খানের হাতে। তিনি ছিলেন চেঙ্গিস খানের জ্যেষ্ঠ পুত্র জ্যোতির সন্তান। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। এক কাফেলায় থাকা সুফিদের সংস্পর্শে এসে বারকে খান আগেই গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। যখন তিনি শুনলেন হালাকু খান পবিত্র খিলাফত ধ্বংস করেছেন এবং হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, তখন রক্ত গরম হয়ে ওঠে এই মুসলিম মঙ্গল বীরের। তিনি শপথ নিলেন, হালাকু খান নিরপরাধ মানুষের রক্ত জড়িয়েছে, আল্লাহর কসম আমি এর বিচার করবই। ইতিহাসের এক অদ্ভুত মোড়। ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলরা নিজেদের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়ল। বারকে খান মিশরের মামলুক সুলতান বাইবার্সের সাথে জোট বাঁধলেন। হালাকু খান যখন সিরিয়া ও মিশর দখলের স্বপ্ন দেখছিলেন, তখন বারকে খান তাকে পিছনের দিক থেকে আক্রমণ করেন। 1262 সাল। সে রক্তক্ষয়ী যুদ্ধে বারকে খানের বাহিনী হালাকু খানের বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে। এই পরাজয়ের পরে হালাকু খানের অগ্রযাত্রা থমকে যায় এবং মক্কা মদিনা সহ ইসলামের বাকি অংশ রক্ষা পায়। বারকে খান প্রমাণ করেছিলেন, সত্যের পথে অটল থাকতে হলে বংশ বা জাতি বড় নয়, নিয়ত এবং ঈমানই আসল। তার এই সাহসী পদক্ষেপের কারণে মধ্য এশিয়া ও রাশিয়ার বিশাল অংশে ইসলামের অস্তিত্ব টিকে আছে।